এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতেন পারেন। এই এক সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম। এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাড়িতে একখান বিল্ডিং করছেন, গ্রামে কদ্দুর জায়গা লইছেন, শহরে কদ্দুর জায়গা লইছেন, ব্যাংকে কোকার টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন। এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বয়স 16, মেয়েটার বয়স 15, 14, একদিনও পর্দা করে না। আপনার ঘর থেকে রঙে রসে সাইজা, টাইট কাপড় পইরা, অসভ্য, নির্লজ্জা, বেহায়া মেয়ে প্রতিদিন বের হয়। আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয়? আপনার চোখে কোনো শরম নেই? আপনি মেয়েটার বাপ না? আপনি মহিলার স্বামী না? আপনি এত বেশরম কেমনে হইলেন? আপনি বাইচা রইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, এটা হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, বেপরদিগি পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেন সেই পুরুষ দাইয়ুস। আর আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এই জন্য ছেলেদেরকে বলি, ভাইয়া নষ্ট হয়েও না। আমার নওজোয়ান ভাইয়া নিজেরে বরবাদ করে, এত বেডির দরকার নেই, পারতা না, কোনো দরকার নেই। শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইতো না। সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখো না, এত বেডি বেড হইতে লাগে না। এত নারী দরকার নেই। জীবন মানে শুধু নারী না, পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না। এক মহিলার ছবি, মহিলার সাথে প্রেম, এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত। মানুষ এত মাতাল হওয়ার কথা না, এত পাগল, এত তার সিরা মানুষ হয়। নারী তো প্রয়োজন মানুষের মধ্যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। মানুষের মধ্যে পানির তৃষ্ণা, এটা কে দিছেন? তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন। মানুষের লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কিনা বলে। তো তাইলে আর সমস্যা কি? এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা? 24 ঘন্টা নারী, ছবি, নর্তকী, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা? এমন সুন্দর যৌবন, 16, 17, 18, 20 বছরের এমন সুস্থ সবল শরীর, দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিলা? কেমনে নষ্ট করে দিল? আমি বুঝি না এটা কি হায়াত নষ্ট করে দিল, কি চমৎকার জিন্দেগিটা শেষ করে দিল। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে ভাইরা উদ্যোগ নিছেন, আল ইসলাহ পাঠাগার, মাশাআল্লাহ, সংশোধন, আগে ফিকির করবেন। শুধু কেবল ফেসবুক, শুধু মোবাইলে ছবি আসলো, ইউটিউবে ছবি আসলো, ফেসবুকে এই করেছেন সেই করেছেন, শুধু এতটুকুতেই খুশি হইবেন না। বরং নিজের সুন্দর, নিজের আখলাক, নিজের পরিবর্তন, নিজের সেজদা, নিজের নামাজ, নিজের বন্দিগি, এটার দিকে নজর। আমরা এই করেছি, ওই করেছি, মানুষের কল্যাণে এই করেছি। মানুষ কিন্তু আমনেও কথা কয় না, আমনে নিজেও তো কি
নিজের কল্যাণের ফিকির করি।